যে আমরা কেন দিব, কারণ এই শুল্ক নীতি তো আমরা করিনি, এটা তো তোমাদের সরকার করেছে। এবং এখানে আমরা দেখেছি অতীতে যে আমাদের গলা কাটা প্রতিযোগিতার একটা প্রবণতা আছে। আমি যদি 10 টাকা 90 সেন্টে বিক্রি করি, আপনি এসে বলছেন না আমি 10 টাকা 80 সেন্টে দিব। তারপর আমি বলছি না আমি 10 টাকা 70 সেন্টে দিব। তৃতীয় একজন এসে বলছে না আমি 10 টাকা 60 সেন্টে দিব। এইভাবে একটা রেস টু দ্য বটম শুরু হয়, যার ফলে আমরা একদম লোয়েস্ট পসিবল প্রাইসটাই পাই। শুল্ক তো অলরেডি আরোপ হয়ে গেছে, এমনকি যে পণ্যগুলি আমি জাহাজে তুলেছি চুক্তির ভিত্তিতে, যেগুলো এখনো বন্দরে পৌঁছায়নি, সেগুলোর উপরে কিন্তু এই নতুন শুল্ক আরোপ হবে। যেই পণ্যগুলি বন্দরে পৌঁছে গেছে কিন্তু কাস্টমস ক্লিয়ারেন্স পায়নি, সেগুলো কিন্তু এই নতুন শুল্কের আওতায় আসবে, কারণ ইমিডিয়েট ইফেক্ট। তো সেই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট করণীয় হচ্ছে যে এই ট্যারিফটা কে দেবে? এটা কি আমরা, যারা সাপ্লায়ার আছে তারা দেবে, নাকি যারা বায়ার আছে তারা দিবে? কারণ আমরা তো ধরেন ওয়ালমার্ট বা টার্গেট এদের মাধ্যমে আমেরিকান বাজারে বিক্রি করি, তাদের সাথে তো একটা পণ্য চুক্তিতে একটা প্রাইস নির্ধারিত আছে। এখন ধরেন একটা $10 পণ্য, তারা যদি আমাকে বলে যে এটা তো আমরা যখন $10 নির্ধারণ করেছিলাম তখন তো এই 37% ছিল না, এখন এই $10 উপরে $3.70 আমাকে শুল্ক দিতে হবে, এটা তুমি দাও, নাহলে আমি। তো সেই ক্ষেত্রে আমাদের তো নেগোশিয়েট করতে হবে যে আমরা কেন দিব, কারণ এই শুল্ক নীতি তো আমরা করিনি, এটা তো তোমাদের সরকার করেছে। কাজে এটা তো তোমাদের দেশ থেকেই টাকাটা যাওয়া উচিত। কাজে সেইখানে আমরা নেগোশিয়েট যদি আলাদা আলাদা ভাবে করি, একটা কোম্পানি হিসেবে এককভাবে করি, তাহলে কিন্তু আমাদের বার্গেনিং পাওয়ারটা খুব দুর্বল হবে। এবং এখানে আমরা দেখেছি অতীতে যে আমাদের গলা কাটা প্রতিযোগিতার একটা প্রবণতা আছে। আমি যদি 10 টাকা 90 সেন্টে বিক্রি করি, আপনি এসে বলছেন না আমি 10 টাকা 80 সেন্টে দিব। তারপর আমি বলছি না আমি 10 টাকা 70 সেন্টে দিব। তৃতীয় একজন এসে বলছে না আমি 10 টাকা 60 সেন্টে দিব। এইভাবে একটা রেস টু দ্য বটম শুরু হয়, যার ফলে আমরা একদম লোয়েস্ট পসিবল প্রাইসটাই পাই। তো সেখানে আমরা যদি যৌথভাবে এদের সাথে নেগোশিয়েট করি, মানে অ্যাসোসিয়েশন যদি সবাইকে ডেকে একটা ঐক্যমতে পৌঁছায় যে এই শুল্কের বোঝা আমরা কেউ আমাদের ঘাড়ে নেব না, আপনারা কেউ এটাতে রাজি হবেন না, তাহলে কিন্তু এটা পার করা যত ইজি হবে। এককভাবে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বাইল্যাটারালি যদি আপনি এটাকে নেগোশিয়েট করেন, তাহলে কিন্তু ওই লোভটা আপনাকে খেয়ে ফেলতে পারে, যে আমি একটু কমালে হয়তো 3 টাকা 70 পয়সার মধ্যে আমি 2 টাকা আমি নিলাম, বাকি $1.70 সে নিল। এইভাবে যদি নেগোশিয়েট করি, তাহলে তো সবাই ওই নেগোশিয়েট করতে করতে আলটিমেটলি এটা $3.70 আমার ঘরে চলে আসতে পারে। কাজে এখানে যদি অ্যাসোসিয়েশন গুলি সক্রিয় হয় এবং তারা যদি খুব স্ট্রিক্ট একটা ঐক্যমতে পৌঁছায় যে কেউ কমপ্লায়েন্সে যদি এখানে ব্যর্থ হন, তাহলে তাদের সদস্যপদ থাকবে না, তারা সদস্য হিসাবে যে সুবিধাগুলি পান সেই সুবিধাগুলো তাদের দেয়া হবে না, তাইলে কিন্তু এই ধরনের একটা যৌথ নেগোসিয়েশন, এগুলো বিজিএমইএ, বিকেএমইএ বা ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, যারা আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করছেন তাদের যে সংগঠনগুলি আছে, তারা যদি এক হয়ে বায়ারদের সাথে এটা নেগোশিয়েট করতে পারে, তাহলে টেরিফের বোঝাটা আমাদের ঘাড়ে আসে না, যেটা তাদের উপরে পার করে যায়। তার মানে এই না যে কোনো ইম্প্যাক্ট আগামীতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট ওই টেরিফটা তো আমাদের সেভিং হবে।